হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। শুরু করব প্রথমে ক্রিকেটের আপডেট দিয়ে। তোমরা সকলেই জানো টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার এইটের 8টা দল কিন্তু নিশ্চিত হয়ে গেছে। 8টা দল হলো ভারত, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এই 8টা দলকে কিন্তু দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে একটা গ্রুপে রয়েছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে, এবং অন্য গ্রুপে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। ভারত কিন্তু এই যে গ্রুপ পর্বে যে ম্যাচ রয়েছে সুপার এইটের, সেখানে কিন্তু প্রথম ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকার। যে দুটো গ্রুপ রয়েছে সেই দুটো গ্রুপের প্রতিটা দল কিন্তু নিজেদের মধ্যে একটা করে ম্যাচ খেলবে, এবং সেখান থেকেই কিন্তু দুটো করে দল দুটো গ্রুপের সেমিফাইনালে যাবে। ভারতের প্রথম ম্যাচটা রয়েছে সাউথ আফ্রিকার এগেনস্টে 22শে ফেব্রুয়ারি। এরপর ভারত ম্যাচ খেলবে জিম্বাবুয়ের এগেনস্টে 26শে ফেব্রুয়ারি, এবং লাস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে 1 মার্চ। এবারের ওয়ার্ল্ড কাপে কিন্তু অস্ট্রেলিয়া বেরিয়ে গেছে, এবং জিম্বাবুয়ে কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স মেলে ধরেছে। অস্ট্রেলিয়াকে হারানোর পর তারা কিন্তু কালকে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকেও হারিয়ে গ্রুপ টপার হয়ে সুপার এইটে প্রবেশ করেছে। আবারও কিন্তু পুনরাজীবন ঘটলো বলা যেতে পারে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের কিন্তু নকআউট পর্ব শুরু হবে, এবং তার জন্য কিন্তু প্রতিটা দলেই কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে একে অপরকে। তোমরা কতটা এক্সাইটেড এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে অবশ্যই জানিও। এবং তোমাদের কি মনে হয় শেষ বাজি কে মারবে? ভারত কি পারবে ডিফিট করতে তাদের টি-20 ওয়ার্ল্ড কাপটা? অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। এরপর চলে আসবো ফুটবলের আপডেটে। শুরু করব ভারতের মহিলা ফুটবল দলের আপডেট দিয়ে। ভারতের জাতীয় মহিলা দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ কালকে খেলতে নেমেছিল, এবং সেই ম্যাচে অস্ট্রেলিয়ার ক্লাবের দল পার্থ রেড স্টারকে 5-0 গোলে পরাজিত করেছে। অন্যদিকে ভারতের মহিলা অনূর্ধ্ব 20 দল তারা কিন্তু খেলতে নেমেছিল সুইডিশ টপ টিয়ার লিগের একটা ক্লাবের বিরুদ্ধে। সেখানে কিন্তু ভারতীয় দলকে 6-0 গোলের বড় ব্যবধানে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে। সুইডিশ যে ক্লাবটার বিরুদ্ধে ভারত হেরেছে সেই ক্লাবটা হলো হ্যামার আইএফ। এই ক্লাবটা কিন্তু সুইডিশ টপ টায়ার লিগের এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপের রেসে রয়েছে, এবং তাদের কাছেই ভারতীয় দল কিন্তু পরাজয়ের স্বাদ পেয়েছে। অন্যদিকে এরপর যদি আসি পুরুষ ফুটবলের আপডেটে, তাহলে ভারতের অনূর্ধ্ব 17 দল কিন্তু দুটো গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলতে চলেছে 3 মার্চ এবং 5 মার্চ মায়ানমারের বিরুদ্ধে। ভারতের অনূর্ধ্ব 17 দল কিন্তু এএফসি এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করেছে, এবং সেখানে তার প্রস্তুতির জন্যই তারা কিন্তু বিভিন্ন দলের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। সেই রকমই ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু তারা খেলবে মায়ানমারের বিরুদ্ধে। দুটো ম্যাচেই কিন্তু ভারতের অনূর্ধ্ব 17 দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। এরপর চলে আসবো আইএসএল এর আপডেটে। প্রথমেই কথা বলবো মুম্বাই সিটি এফসি এবং চেন্নাইন এফসি ম্যাচ নিয়ে। কালকে মুম্বাই সিটি এফসি এবং চেন্নাইন এফসির মধ্যে ম্যাচ ছিল, যে ম্যাচে মুম্বাই সিটি এফসি কিন্তু 1-0 গোলে চেন্নাইন এফসিকে হারিয়ে জয় পেয়েছে, এবং এটা তাদের চেন্নাইন এফসির বিরুদ্ধে 15তম জয়। চেন্নাইন এফসি এবং মুম্বাই সিটি এফসির মধ্যে এই ম্যাচে জনি কাউকোর একটা দুর্দান্ত শট, যেটা প্রীতম কোটালের গায়ে লেগে তাদেরই গোলে ঢুকে যায়, ওন গোল হয়, এবং সেই ওন গোলের সুবাদেই কিন্তু এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পেল মুম্বাই সিটি এফসি। অন্যদিকে এরপর চলে আসবো মোহামেডানের আপডেটে। আজকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব নামতে চলেছে তাদের দ্বিতীয় ম্যাচে, যেখানে তাদের প্রতিপক্ষ এফসি গোয়া। কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল যেখানে নিজেদের প্রথম ম্যাচেই কিন্তু জয় তুলে নিয়েছে, সেখানে কিন্তু প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে জামশেদপুরের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। আজকে তাদের দ্বিতীয় ম্যাচ, খেলাটা হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঘরের মাঠে, এবং সেই ঘরের মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব কি পারবে প্রথম জয় ছিনিয়ে নিতে বা এই মরশুমের প্রথম পয়েন্ট তুলে নিতে? সামনে কঠিন প্রতিপক্ষ এফসি গোয়া, যারা কিন্তু লাস্ট ম্যাচে আইএসএল এর নবাগত দল ইন্টার কাশির বিরুদ্ধে ড্র করেছে, এবং তারপর কোচ কিন্তু প্রকাশ্যে খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন। কোচ মানেলো মার্কজ রোকা কিন্তু বলেছিলেন সেদিনের ম্যাচে কিন্তু জেতা উচিত ছিল ইন্টার কাশি, কারণ জেতার মতো ফুটবলই খেলেনি এফসি গোয়া। তাই এফসি গোয়াও কিন্তু যথেষ্ট চাপে রয়েছে, একটা হাই প্রোফাইল দল, এবং সেই দলটা কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ইন্টার কাশির বিরুদ্ধে। মোহামেডানের একটা সুবিধা হলো মোহামেডান কিন্তু নিজেদের ঘরের মাঠে খেলবে, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচটা হবে সন্ধে 7টা থেকে।
মোহামেডানের কাছে অ্যাডভান্টেজ ঘরের দর্শক, এবং দ্বিতীয় যে অ্যাডভান্টেজ মোহামেডান পাবে সেটা হলো লাস্ট ম্যাচে কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে সম্পূর্ণ একটা দেশীয় স্কোয়াড, যেখানে আইএসএল এর ইতিহাসে কখনো এরকম হয়নি, সেই রকম একটা দেশীয় স্কোয়াড নিয়ে মোহামেডান কিন্তু যথেষ্ট ভালো লড়াই দিয়েছে এবং একটা ন্যারো মার্জিনে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সেদিন পরাজিত হয়েছিল। তাই এই ম্যাচে সেই ম্যাচের রসদ নিয়ে, সেই ম্যাচ থেকে মোটিভেশন নিয়ে মোহামেডান কিন্তু চাইবে ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে যেন একটা পয়েন্টও জোগাড় করা যায়, এবং সেটা হলে কিন্তু পরবর্তী যে ম্যাচ রয়েছে কলকাতার ডার্বি, যেখানে প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্ট, তার আগে কিন্তু যথেষ্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব আত্মবিশ্বাস নিতে পারবে। এবার প্রশ্ন হলো যে সত্যি কি এফসি গোয়াকে হারানো সম্ভব বা এফসি গোয়ার বিরুদ্ধে পয়েন্ট পাওয়া সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব। এফসি গোয়া কিন্তু ফর্মের ধারে কাছে এখনো পৌঁছাতে পারেনি। এফসি গোয়াকে হারানোও সম্ভব বা তাদের বিরুদ্ধে পয়েন্ট পাওয়াও সম্ভব। তবে সেটার জন্য মোহামেডানকে কিন্তু লাস্ট ম্যাচে যে পারফরমেন্স করেছিল সেই পারফরমেন্সকে যেমন ধরে রাখতে হবে, তেমনি নিজেদের আরো যে যে জায়গায় উন্নতি দরকার সেগুলোও কিন্তু করতে হবে। একেবারে একটা নবাগত দল মোহামেডানের যে স্কোয়াডটা, সেটা কিন্তু সবাই অনভিজ্ঞ। বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা লাস্ট সেশন খেলেছিলেন, তাই তাদের ওপর দায়িত্ব বর্তাবে এফসি গোয়াকে আটকানোর, এফসি গোয়ার বিরুদ্ধে বাকি খেলোয়াড়দের মোটিভেশন করার। এবং কোচ মেহরাজউদ্দিন ওয়াডু কিন্তু খেলোয়াড়দের যথেষ্ট মোটিভেশন করছেন। তিনি যে একটা স্কোয়াড পেয়েছেন সেটা নিয়েই কিন্তু ভালো লড়াই দেওয়ার চেষ্টা করছেন, তার জন্য তাকে কিন্তু ধন্যবাদ জানাতেই হয়। যেভাবে তিনি একটা ভাঙাচোরা দল নিয়েও মাঠে নেমে দলটাকে লড়াই করাচ্ছেন, এটাকে কিন্তু কুর্নিশ জানাতেই হবে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব মরশুমের প্রথম জয় পায় নাকি এফসি গোয়া নিজেদের মরশুমের প্রথম জয় হাতে নিয়ে যায় মোহামেডানের ঘরের মাঠ থেকে। এবার তোমাদের একটা প্রশ্ন আমি দেখছিলাম যে এবার কি রেলিগেশন আছে কি নেই? হ্যাঁ, রেলিগেশন কিন্তু আছে। এখনো কাগজে কলমে যেটা দেখা যাচ্ছে তাতে আইএসএল এ কিন্তু রেলিগেশন থাকছে, এবং সেইভাবেই কিন্তু ক্লাবগুলো প্রস্তুতি নিয়েছে। পুরো বিষয়টা নির্ভর করছে যদি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এরা সুপ্রিম কোর্টে যে এই বিষয়টাকে এইবারের মতন স্থগিত রাখতে পারে তবে আলাদা ব্যাপার। তাছাড়া কিন্তু রেলিগেশন রয়েছে, অর্থাৎ আইএসএল থেকে একটা দলের রেলিগেশন কিন্তু হবে, এবং সেই দলটা কে হবে সেটা তো মরসুমের শেষে জানা যাবে। অনেকেরই ভয় মোহামেডান স্পোর্টিং ক্লাব কি রেলিগেশনের আয়ত্তে পড়বে। দেখো, এখনই বলা যাবে না, হয়তো দলটা ভালো খেললো, দেখা গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ভালো ফুটবল খেলে ভালো ওপরের দিকে গিয়েই হয়তো শেষ করলো। তাছাড়া রেলিগেশন তো যে কোনো ক্লাবের হতে পারে, তাতে ভালো দল নিয়েও হয়তো রেলিগেশন হয়ে যেতে পারে। সে বিষয়ে চিন্তা না করে এখন আমাদের উচিত দলকে সমর্থন করা এবং দলের খেলা উপভোগ করা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।